হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরান ইসলাম। আজকে আমরা দেখব কিভাবে MySql টিউটোরিয়ালে একটি ডাটাবেসের টেবিল থেকে কিভাবে ডাটা ডিলিট করতে হয়। আমরা গত ক্লাসে দেখছি কিভাবে টেবিলে ডাটা ক্রিয়েট করতে হয়। তাহলে আমরা প্রথমে আমাদের সার্ভার অন করে নিতে হবে। আমাদের সার্ভার আমি জ্যামস অ্যাপসটা অন করে নিলাম। অন করে নেওয়ার পর এখানে আমাদের যেতে হবে কোথায়, আমাদের ক্রোম ব্রাউজারে গেলাম। আমি সার্চ করতে হবে লোকাল হোস্ট। লোকাল হোস্ট সার্চ দেওয়ার পর এখানে পিএসপি মাই অ্যাডমিন নামে যে অপশনটা আছে ওই অপশন ক্লিক করার পর এখানে আমাদের গত গত পর্বে আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করছি ওই ডাটাবেসটা হিট করতে হবে। অর্থাৎ ওটা ক্লিক করার পর এখানে অপশন আসবে। এখানে অপশন আসছে যে একটা টেবিল আসছে, অর্থাৎ এই টেবিলটা হচ্ছে স্টুডেন্ট টেবিলটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দুই লাইন অর্থাৎ দুইটা ডাটা শো করতেছে। তখন এগুলো কিভাবে ডিলিট করে আমরা দেখবো। গত ক্লাস দেখছি আমরা এই ডাটাগুলো কিভাবে ক্রিয়েট করতে হয়। তাহলে ক্লাসে দেখবো আমরা কিভাবে এই ডাটাগুলো ডিলিট করতে পারি। ওকে, তাহলে প্রথমে আমি স্ক্রলে গেলাম। এখানে আমাদের লিখতে হবে ডিলিট ফ্রম টেবিল নেম, অর্থাৎ ডিলিট করতে হবে। এখন এই ডিলিটটা কোথায় থেকে হবে, ডিলিট ফ্রম অর্থাৎ আমরা যে ডাটা ডিলিট করব এই ডাটাটা কোথা থেকে ডিলিট হবে তা আমাদের এখানে বলে দিতে হবে। অর্থাৎ আমাদের টেবিলের নেম হচ্ছে স্টুডেন্ট টেবিলটা স্টুডেন্ট, অর্থাৎ টেবিলের নাম লিখলাম স্টুডেন্ট। দেন তারপর হচ্ছে আমাদের এখানে কন্ডিশন দিতে হবে সে কোন লাইনের ডাটাগুলো ডিলিট করবে, অর্থাৎ কত নাম্বার রো ডাটাগুলো ডিলিট করবে ওই কন্ডিশনটা এখানে দিতে হবে। সাধারণত এসকিউএল ল্যাঙ্গুয়েজের মধ্যে কন্ডিশন দেওয়ার জন্য হায়ার অপশনটা অর্থাৎ হায়ার ফাংশনটা লিখতে হয়। এই হায়ার ফাংশনের মাধ্যমে এখানে আমাদের কন্ডিশন দিতে হয়। এখানে কন্ডিশন দিচ্ছে যে আইডি কলাম আইডি ইকুয়াল 3 নাম্বার যে রোটা আছে আইডি নামে ওইটাই আমাদের এখানে ডিলিট হয়ে যাবে। অর্থাৎ ওই রোটাকে আমরা ডিলিট করতে চাই। ওকে, তাহলে আমরা যদি এখানে গোতে ক্লিক করি তাহলে আমরা এখানে ওকে দিতে হবে। তারপর এখানে বলতেছে কি ডিলিট ফ্রম স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্ট টেবিল থেকে হায়ার অর্থাৎ কন্ডিশনের মাধ্যমে আইডি নাম্বার হচ্ছে 3, এই 3 নাম্বার আইডিটা কি ডিলিট হয়ে গেছে। তাহলে আমরা ব্রাউজার গিয়ে দেখি, ব্রাউজ করে দেখি, তাহলে এখানে আমাদের 3 নাম্বার আইডিটা নেই। এখানে আছে মাত্র 1 নাম্বার আইডিটা। আমরা আবার দেখতে পারি। এখানে অন্য কৌশলটা হচ্ছে ডিলিট ফ্রম, অর্থাৎ ফুল টেবিলটা ডিলিট করে দেওয়া যাবে। আপনার সবগুলো ডাটা যদি ডিলিট করা লাগে তাহলে একবার টেবিলটা ডিলিট করে টেবিল ক্রিয়েট করে নেওয়া যায়। আবার চাইলে আপনি যে এখন যে কন্ডিশনে ডিলিট করছি অর্থাৎ ডিলিট ফ্রম লেখার পর এখানে স্টুডেন্ট অর্থাৎ টেবিলের নাম দিতে হবে। টেবিল নেম দিলাম, টেবিল নেম দেওয়ার পর হায়ার ক্লজ কন্ডিশন দেওয়ার পর হচ্ছে যে এখানে আপনি যে কন্ডিশন ধরে ডিলিট করতে চান, এখানে আমি আইডি জানি আইডি নাম দিয়ে ডিলিট করলাম। না আপনি চাচ্ছেন যে আপনার এখানে সরি আমি এটা ক্যান্সেল দিয়ে এটা কপি করে রাখি। হ্যাঁ, আপনি চাচ্ছেন এখানে যে আমাদের জিপিএ 3.5 যতগুলো 3.5 জিপিএ আছে, অর্থাৎ এখানে অনেক স্টুডেন্টের ডাটা স্টোর হতে পারে। সো এখানে অনেকজনই 3.50 3.25 পেতে পারে। সাপোজ 10 জন স্টুডেন্টের ডাটা অ্যাড করা হয়েছে, 10 জন থেকে 3 জন 3.25 পেয়েছে। সো 3.25 যতগুলো স্টুডেন্ট পেয়েছে অতগুলো স্টুডেন্টের ডাটা আমরা ডিলিট করতে চাই। তাহলে এখানে শুধু লিখবো, এখানে এসে কন্ডিশন লিখবো যে এখানে কন্ডিশন দিব জিপিএ, অর্থাৎ জিপিএ হচ্ছে কি কলাম নেম। এই কলাম নেম লিখার পর কলামের ইকুয়াল হতে হবে 3.25 যতগুলো কলামের মধ্যে এই ডাটাটা থাকবে অতগুলো রোকে সে কি করবে ডিলিট করে দিবে। অর্থাৎ জিপিএ কলামের মধ্যে 3.25 যতবার থাকবে, অর্থাৎ সাপোজ 10টা ডাটা অ্যাড করা হয়েছে, 10টা ডাটা থেকে 3 জনের ডাটার মধ্যে 3.25 আছে। সো ওই 3 জনের ডাটাকে ডিলিট করে দিবে সে এই কন্ডিশনের মাধ্যমে।
আমরা গোতে ক্লিক করি, ইয়েস, ওকে। তাহলে আমাদের এখানে কি হয়ে গেল, এখন ডিলিট হয়ে গেছে। সো আমরা আজকে দেখতে পারলাম কিভাবে ডাটা ডিলিট করতে হয়। ওকে, তাহলে